যে ইউটিউবার ইউটিউব স্টুডিও সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে পারে, ওই ইউটিউবারের কিন্তু পিছন দিকে আর ফিরে তাকানো লাগে না। কারণ সে বুঝতে পারে সে কোন টপিক্সে পার ভিডিও আপলোড করলে তার ভিডিওতে বিপুল পরিমাণের ভিউজ আনতে পারবে। সে আরো জানতে পারে যে কিভাবে সে ইউটিউবে কাজ করতে হয় এবং কোন টপিক্সের পার সে ভিডিও আপলোড করতে হয়, সে সম্পূর্ণ কিছু ধারণা কিন্তু সে রাখে। যার ফলে সে অল্প সময়ের ভিতর সে প্রচুর পরিমাণের ভিউজ আনতে পারে। তা আপনি কি আপনার চ্যানেলে ভিউজ আনতে পারতেছেন না? আপনার চ্যানেলটা ভালোভাবে গ্রো করাতে পারতেছেন না? তাহলে ইউটিউব স্টুডিও সঠিকভাবে পরিচালনা করা শিখুন। কারণ আজকে এই ভিডিওটা ভাই আপনার জন্য তৈরি করছি। কারণ আপনার জন্য এতটাই গুরুত্বপূর্ণ হতে চলছে যে আপনি কিভাবে ইউটিউব স্টুডিও পরিচালনা করবেন এবং কোন টপিকসের পর ভিডিওটা তৈরি করলে আপনার দর্শকগুলো আপনার ভিডিওটা দেখবে। আজকের এই ভিডিওতে আপনাদের লাইভ টু প্রমাণ সহকারে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ করবে না। যদি স্কিপ করে দেখে তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এটা আমার কথা না ভাই, এটা সব ইউটিউবেরই কথা। তাই আপনাদের প্রমাণ সহকারে দেখাবো যে কিভাবে ইউটিউব স্টুডিও পরিচালনা করে আপনি প্রত্যেকটা মাসে ভালো পরিমাণের ভিউজ আনতে পারবেন। আমি কি করব, আমার ইউটিউব স্টুডিও প্রবেশ করো। তাই আমি কি করলাম, আমার ইউটিউব স্টুডিও প্রবেশ করলাম। আচ্ছা, আমি ইউটিউব স্টুডিও প্রবেশ করলাম। ইউটিউব স্টুডিও প্রবেশ করার পরে আমি এখানে এনালাইটিক লেখা আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার রিসার্চ অপশন আছে না, রিসার্চ অপশনে যাব। এখানে যাওয়ার পরে দেখেন এখানে এক্সপ্লেন টপিকস লেখা আছে, এখানে ক্লিক করব। করার পরে আমার এই যে এখানে আমার কিছু লেখা শো করেছে, দেখছেন? মানে এইখানে ইউটিউব স্টুডিও কিভাবে চালাবেন সম্পূর্ণ ডিটেলস এখানে আপনাদের দিয়ে দেওয়া আছে। তো আমি এটা কি করব, আমরা যারা বাংলা আছি তারা তো ইংরেজি ভালো বুঝি না, তার জন্য আমি আপনাদের বাংলায় করে বুঝাচ্ছি। আচ্ছা, তার জন্য আমি কি করব, ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করব। আমি কি করব, এখানে আমি ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করে দিচ্ছি আপনাদের। তো আমি এখানে কি করলাম, ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করে আমার প্রথম যে টাইটেলটা এখানে আমার শো করছে দেখেন, ভালো করে মন দিয়ে দেখেন। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন রিসার্চ সংক্রান্ত ইনসাইজ বোঝা। মানে আপনি কিভাবে কোন টপিকের উপর ডিপেন্ড করে আপনি ভিডিওটা তৈরি করবেন সেটা আগে ভালো করে বুঝুন, সেটা এখানে বলছে। ইউটিউব জুড়ে আপনার শ্রোতা, মানে ইউটিউব জুড়ে আপনার যে সকল দর্শকগুলো আছে তারা কি খুঁজছে এখানে সবকিছু দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে বলছে কি খুঁজছে তাই এক্সপ্লেন করতে ইউটিউব অ্যানালাইটিক রিসার্চ ট্যাব ব্যবহার করতে পারেন। এখানে আপনার ব্যবহার করে আপনি দেখতে পারেন যে দর্শক আপনার কি কি সম্পর্কে ভিডিও খুঁজতেছে সেইগুলো এখানে শো করতেছে। আপনি কি করবেন, এই সকল টাইটেল পর ডিপেন্ড করে আপনি ভিডিওটা তৈরি করতে হবে। আচ্ছা, দর্শকরা দেখতে পছন্দ করতে পারেন এমন ভিডিও ধারণা ব্যাপারে চিন্তা ভাবনা করতে রিসার্চ ট্যাব ইনসাইটস আপনাকে সাহায্য করতে পারবে। দেখছেন, আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য এই রিসার্চ সার্চটা কতখানি ভূমিকা পালন করে আপনি একবার নিজে দেখুন। এখানে আরো অনেক কিছু লেখা আছে, হ্যাঁ, এখানে অনেক কিছু লেখা আছে, আপনি এরকম নিজে একটু দেখতে পারেন। আমি তার জন্য আপনাদের যে গুরুত্বপূর্ণ কথাটা ছিল যে আপনি কিভাবে আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনি কিভাবে ইউটিউব স্টুডিও থেকে আপনার ভালো করে ভিউজ আনবেন, আপনি বুঝতে পারেন সম্পূর্ণ প্রজেক্টে আপনাদের আজকে দেখাবো। আচ্ছা, আমি কি করলাম, অ্যানালাইটিকে ক্লিক করলাম, করার পরে আমি কি করলাম, কন্টেন্টে চলে গেলাম। এই কন্টেন্টে যাওয়ার পরে দেখেন, এই কন্টেন্টে যাওয়ার পরে কি এখানে দেখেন আমার টপ ভিডিও লেখা আছে। কি করব, আমার এখানে এই টপ ভিডিওতে আমি ক্লিক করব। আচ্ছা, এই টপ ভিডিওতে আপনি খেয়াল করুন, এখানে টপ ভিডিও যে আমার 28 দিনে যে সকল ভিডিও এখানে শো করছে, খেয়াল করুন এই ভিডিওগুলো কোন টপিক্সের উপর ডিপেন্ড করে ভিডিও তৈরি করে, মানে তৈরি করেছি আমি, কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করছি সেটা আপনারও বুঝতে হবে যে আপনার কোন বিষয়ের উপর আপনি ভিডিওগুলো আপনার বেশি ভিউজ আইছে, সেই বিষয়টা খুঁজে বার করতে হবে। আপনি যদি আপনার ইউটিউব স্টুডিও যদি সঠিকভাবে চালাতে পারেন ভাই, 100% আপনার ভিডিওগুলো ভালো করে ভিউজ আসবে। কারণ আমি এখানে যে সম্পর্কে আমার ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ হয়েছে এই 28 দিনে, আমার কি করতে হবে, এই টপিকসের উপর ডিপেন্ড করে আমার ভিডিও তৈরি করতে হবে। এইখানে আমার 28 দিন সবচেয়ে বেশি ভিউজ আইছে যেগুলোই, কারণ আমি তো অনেক ভিডিও আপলোড করছি। এই আপলোড করার পরেও আমার এই কটা ভিডিওর ভিতর এই কটা ভিডিওতে আমার বেশি ভিউজ আইছে। এই টপিকের উপর ডিপেন্ড করে আমার বেশি ভিউজ আইছে। এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে আমার ভিডিও শো করছে 10টা। এই 10টার ভিতরে আমার 6টা হলো কপি পেস্টের ভিডিও, মানে নতুন চ্যানেলের আইডিয়া সম্পর্কে ভিডিও। আর বাকিগুলো ভিউজ বাড়াতে কিভাবে, সাবস্ক্রাইব বাড়াবো কিভাবে, এই সম্পর্কে ভিডিও।
তা আমার দেখলাম যে আমার কপি পেস্টের ভিডিওতে বেশি ভিউজ আইছে, তাহলে আমার কি করা উচিত? আমার নিচে কপি পেস্টের ভিডিও দর্শকের কাছে তুলে ধরা উচিত। কারণ নতুন চ্যানেল আইডিয়া সম্পর্কে যখন আমি আমার চ্যানেলে যখন বেশি ভিউজ পাইছি, ঠিক আমার কি করতে হবে, আমার নতুন চ্যানেল আইডিয়া দিয়ে আমার ভিডিও তৈরি করতে হবে। যখন আমি নতুন চ্যানেলের আইডিয়া দিয়ে আমি ভিডিও তৈরি করব আপনাদের জন্য, তখনই দেখবো কি আমার চ্যানেলের দর্শক কলম আসার তাড়িয়ে থাকবে। ঠিক আপনারও তাই। আপনারা দেখতে হবে যে আপনি কোন টপিকস এবার ডিপেন্ড করে বেশি ভিউজ পাইছেন, সেই টপিকস এবার ডিপেন্ড করে আপনার ভিডিওটা তৈরি করবে, সেই থিমের উপর ডিপেন্ড করে আপনার ভিডিওটা তৈরি করতে হবে। দেখবেন কি আপনার ওই ভিডিওগুলো ওই রকম আপনি যদি 1 মাস যাবত কাজ করেন এবং একই টাইমে যদি ভিডিও আপলোড করেন, আপনার কোনো আর পিছন দিক তাকান লাগবে না। আর আপনি এইটাই আপনারা বুঝতে হবে যে আপনার কোন ভিডিওতে সবচেয়ে বেশি বুঝাইছে, কোন ভিডিও টপিকসে আপনার বেশি বুঝাইছে, সেই টপিকসটা আপনার সিলেক্ট করতে হবে। যখন আপনি ওই টপিকটা সিলেক্ট করে ভিডিওটা আপলোড করবেন নিজের মতো তৈরি করে, তখন দেখবেন আপনার ভিডিওতে ভাইরাল হচ্ছে, ভালো পরিমাণে ভিউজ আসতেছে। আপনার অন্য টপিক্সে যাওয়া লাগবে না, যে টপিক্সে বেশি ভিউজ আছে আপনার ওই টপিক্সের উপর ডিপেন্ড করে আপনি ভিডিও তৈরি করুন, নতুন নতুন থিমের পর ভিডিও তৈরি করুন, কোয়ালিটি করুন, থিমটা পরিবর্তন করুন, ল্যাঙ্গুয়েজটা সুন্দর করুন, দেখবেন কি আপনার ভিডিওগুলো দর্শক দেখবে, আরো পছন্দ করবে, আরো আসবে। আপনার যে ভিডিওতে ভিউজ আসে নাই, আপনি যদি ওই ভিডিও নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে ওই ভিডিও কখনোই ভাইরাল হবে না, ওই ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। আপনার যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আইছে, ওই ভিডিও টাইটেল, ওই ভিডিও ডেসক্রিপশন অনুযায়ী আপনি যে সকল কিওয়ার্ড দিয়ে আপনি ব্যবহার করছেন, ওই সকল কিওয়ার্ডে ডিপেন্ড করে আপনার ভিডিও তৈরি করতে হবে, নতুন নতুন ভিডিও আনতে হবে ইউটিউবে। আর যখন আপনি ওই কিওয়ার্ড বা ওই টাইটেল উপর ডিপেন্ড করে যখন ভিডিও আনবেন, তখনই দেখবেন কি আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করছে, আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। যদি আপনাকে ভালো করে বুঝতে পারি, তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।